তো হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা আবার একটা নতুন টপিক নিয়ে চলে এলাম। অনেক দিন পর আমরা ভাবতেই পারিনি যে আবারও নতুনভাবে এই চ্যানেলটাতে যে আমাদের গেমিং চ্যানেল ছিল, এটা অলরেডি আপনারা জানেন, অনেকেই আমাদের যারা সাবস্ক্রাইব করে রেখেছেন চ্যানেলটাকে তারা তো অবশ্যই জানেন যে আমাদের এই চ্যানেলটা গেমিং চ্যানেল ছিল। তো আমরা এই গেমিং চ্যানেলটাকে মানে অনেক দিন ধরে আমরা ডিঅ্যাক্টিভেট করে রেখেছিলাম, কারণ হচ্ছে যে আপনাদের ঠিকঠাক সেরকমভাবে সাপোর্ট পাওয়া যাচ্ছিল না, সাথে আমাদের ডিভাইসের কিছু প্রবলেম হচ্ছিল যে আমরা গেমিং আপনাদের লাইভ স্ট্রিমিংগুলো দিচ্ছিলাম, গেম প্লে যে ভিডিওগুলো দিচ্ছিলাম সেগুলোতে অনেক সময় অনেক কিছু প্রবলেম হচ্ছিল। তো সেই কারণে আমরা চিন্তাভাবনা করেছিলাম যে গেমটাকে আস্তে আস্তে বন্ধ করে দেবো এবং আমরা গেমের পরিবর্তে অন্য কিছু চিন্তাভাবনা করবো। তো গেম চলাকালীনই আমরা একটা ভিডিও বানিয়েছিলাম, যে ভিডিওটা অলরেডি কালকে আমরা একটা ভিডিওর মাধ্যমে বলেছি কোন ভিডিওটা আমরা বানিয়েছিলাম এবং কার মানে সেই ভিডিওতে কী কী রেসপন্স এসেছিল এবং সেই ভিডিওর মাধ্যমে কী কী কমেন্ট এসছে সব কিছু আমরা সেই ভিডিওটার মাধ্যমে বলেছিলাম এবং সেটাই আমাদের একটা মোটিভেটেড ভিডিও ছিল। তো বলতে পারেন সেই ভিডিওটা অনেকেই ভিউ দিয়েছেন, অনেকেই লাইক করেছেন, অনেকেই কমেন্ট করেছেন এবং অনেকে সাবস্ক্রাইবও করেছেন, পাশে ছিলেন, সাপোর্ট করেছেন ওই ভিডিওটা দেখে। তো তার জন্য অসংখ্য ধন্যবাদ। কালকেও আমরা ভিডিওতে সকলকে ধন্যবাদ জানিয়েছিলাম, আজকেও আবার ফের ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন চ্যানেলটাকে, যারা সাবস্ক্রাইব এখনও করেননি তারা নতুন নতুন কন্টেন্ট পেতে এরপরে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমরা অলরেডি এরপর থেকে যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো হচ্ছে যে প্রত্যেকটাই সোশ্যাল মিডিয়ার যে সকল প্ল্যাটফর্মগুলো রয়েছে সেই প্ল্যাটফর্মের থেকে যে প্রবলেমগুলো ক্রিয়েট হয়, যেমন ধরুন বিভিন্ন ক্ষেত্রে ফেসবুক পেজ কীভাবে ক্রিয়েট করবেন, ফেসবুক অ্যাকাউন্ট অনেকে এখনও পর্যন্ত জানে না যে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়। তো সেই সকল বিষয়গুলো নিয়ে আমরা আগামী দিনে আস্তে আস্তে আপনাদের কাছে পৌঁছবো। তো এই সকল প্রত্যেকটা বিষয়কে নিয়ে এর সাথে সাথে কিছু জরুরি যে সকল ইনফরমেশনগুলো আছে সেইগুলো দিতে থাকবো আমরা। তো সেই রকমই আজকে একটা জরুরি বিষয় এবং জরুরি ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার আছে, সেটা টোটালি আজকে বাংলা টিউটোরিয়াল পাবেন আপনারা। হয়তো বাংলা টিউটোরিয়াল খুবই কম রয়েছে, ইউটিউব সার্চ করলে আপনারা দেখতে পাবেন। তো চলুন আজকে বেশি দেরি না করে আমরা আজকের ভিডিওটা স্টার্ট করে ফেলি এবং দেখে নিই আজকের যে প্রবলেমটা রয়েছে প্রবলেমটার সলিউশন কীভাবে হবে। তো কিসের প্রবলেম আপনারা হয়তো থাম্বনেলে দেখে নিয়েছেন, তাও আমি আপনাদেরকে বলে দিই যে OLX যে অ্যাকাউন্ট হয়, সেই OLX-এর অ্যাকাউন্ট OLX কী জন্য ইউজ হয় সকলেই হয়তো জানেন, তো নতুন করে বলার কিছু নেই। তো সেই OLX অ্যাকাউন্ট যখন ব্যান হয়ে যায় তো ব্যান থেকে আনব্যান কীভাবে করবো, তো সেটা আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখাবো। এই টিউটোরিয়ালটা দিয়েই আমরা থেকে স্টার্ট করলাম। আমাদের কিন্তু যে চ্যানেলটা ছিল সেই চ্যানেলটাতে মানে নতুন নতুন ভিডিও আপলোড করার পর থেকে হতেই থাকবে প্রায় দিনই। তো আপনারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন ফটাফট গিয়ে সাবস্ক্রাইব করে দিন, আর সাথে অবশ্যই আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। আর নতুন করে বলার কিছু নেই, অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, জানাবেন আপনাদের কী প্রবলেম আছে কী না আছে, সেগুলো আমরা চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে তুলে ধরার। তো চলুন আজকে বেশি বকবক না করে আজকের যে প্রবলেমটা রয়েছে প্রবলেমটা সলভ করে দেখি। আর প্রবলেমটা আমরা দুটো স্টেপে দেখাবো, তো সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখবেন বিনা স্কিপ করে। তো চলুন আর বেশি বকবক না করে আজকের ভিডিও। সো হ্যালো গাইস, আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনের ওপর। তো আমরা এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে যে OLX অ্যাকাউন্ট যদি ব্যান হয়ে যায় তো আনব্যান কীভাবে করবো সেটাই আমরা আজকে দেখাবো। তো আমাদের সম্পূর্ণ টপিক এই আনব্যানকে নিয়ে, OLX অ্যাকাউন্ট আনব্যান কীভাবে করবো সেটাকে নিয়ে। তো চলো আমরা মোবাইল স্ক্রিনে অলরেডি চলে এসেছি যেহেতু, তো আমরা ভিডিওটা বেশি দেরি না করে আমরা ফটাফট ভিডিওটা স্টার্ট করে দিই। তো তোমরা গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমাদের OLX-এর যে অ্যাকাউন্ট মানে OLX যে অ্যাপ্লিকেশনটা, সেই অ্যাপ্লিকেশনটা তোমাদের সামনে শো করছে। তো এই অ্যাপ্লিকেশনটা আমরা ওপেন করি। তো OLX অ্যাপ্লিকেশন ওপেন করার সাথে সাথে দেখো আমাদের যে সবার যেমন ইন্টারফেস শো করে OLX-এর যেটা ফার্স্ট ইন্টারফেস সেটা আমাদের সামনে শো করছে। তো তারপর আমরা যেটা করবো সেটা হচ্ছে যে অ্যাকাউন্টটাতে ক্লিক করবো। অ্যাকাউন্টে ক্লিক করার পরেই দেখো এখানে লগ ইন করতে বলছে। তো আমরা অলরেডি লগ ইন করে রেখেছিলাম এবং লগ ইন করার পরে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ব্যান হয়ে যায়। তো সেটা যে কোনো বিষয়ে হোক আমাদের ব্যান হয়ে গেছে। তো আমরা সেটা ব্যানটাকে আনব্যান করবো কীভাবে, তো ফার্স্ট আমরা যেটা করবো সেটা সত্যিই ব্যান হয়েছে কিনা সেটা আমাদেরকে জানতে হবে। তো তার জন্য লগইন অপশনটাতে ক্লিক করবো। লগইন অপশনে ক্লিক করার সাথে সাথে তোমাদের যে অ্যাকাউন্ট মানে যে নাম্বারে বলো বা ইমেল বলো, সেই ইমেল বা নাম্বারগুলো শো করবে তোমাদের সামনে। দেখতে পাচ্ছ আমাদেরও ইমেল বা নাম্বারগুলো শো করছে। তো এই ইমেল বা নাম্বারের মধ্যে যে ইমেল বা নাম্বারে তোমার অ্যাকাউন্ট খোলা ছিল সেই নাম্বারটা বা ইমেলটা সিলেক্ট করো। এখানে আমরা সিলেক্ট করে নিলাম। এখানে আমাদের নিচের দিকে দেখো লেখা রয়েছে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ব্যান। তো তার মানে আমরা অলরেডি বুঝে গেলাম যে আমাদের অ্যাকাউন্টটা সত্যি ব্যান হয়ে গেছে। তো এই ব্যান থেকে আমাদের মানে অ্যাকচুয়ালি বেরিয়ে আসার উপায় কী, ব্যান থেকে আনব্যান করার উপায় কী, তো প্রত্যেকটা জিনিস প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং বিনা স্কিপ করে দেখো, কারণ দুটো স্টেপ বলবো আমরা। দুটো স্টেপের মধ্যে যে কোনো একটা স্টেপকে তুমি কাজে লাগাতে পারো। তো ফার্স্ট স্টেপ যেটা সেটা হচ্ছে যে তোমরা দেখতে পাচ্ছ একটা ডিসপ্লেতে নাম্বার শো করছে। তো এইটা হচ্ছে মানে প্রপারলি OLX-এর কাস্টমার কেয়ারের নাম্বার। তো তোমরা চাইলে এই OLX কাস্টমার কেয়ারে কল করতে পারো এবং তোমাদের যে প্রবলেমটা রয়েছে যদি ব্যান হয়ে থাকে বা যদি সাসপেন্ড হয়ে থাকে তোমরা এই নাম্বারটাতে কল করো। কল করে পরে তোমাদের প্রবলেমটাকে বলো এবং তারা আশা করি 30 মিনিটসের মধ্যে তোমাদের প্রবলেমটাকে সলভ করে দেবে। কারণ আমরা অলরেডি কিছুক্ষণ আগেই আমরা মানে অ্যাপ্লাই
করে ফেলেছি। তো আমাদেরও হয়তো 30 মিনিট বা 1 আওয়ার্সের মধ্যেই আমাদের যে রেজাল্ট সেটা পেয়ে যাবো। আমাদের অ্যাকাউন্টটা হয়তো ব্যান থেকে আনব্যানে পৌঁছে যাবে, মানে আনব্যান হয়ে যাবে। তো যাই হোক, যেটাই হোক, তো অ্যাকচুয়ালি তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমরা যে নাম্বারটা দেখছো ডিসপ্লেতে শো করছো, সেই নাম্বারটাতে কল করো, এবং কল করার পরে তোমাদের যে প্রবলেমটা হচ্ছে সেটা প্রবলেমটা ওনাদেরকে বলো, ওএলএক্স কাস্টমার কেয়ারকে বলো, এবং তারা তোমাদের খুব তাড়াতাড়ি অ্যাকাউন্টটাকে আনব্যান করে দেবে। আর দ্বিতীয় অপশন সেটা হচ্ছে যে তোমরা মোবাইল স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ যে আমরা ইমেল দিয়েও কিন্তু এটাকে আনব্যান করা যায়। তো ইমেল দিয়ে কীভাবে আনব্যান করবো তার প্রসেস কি? তো আমরা ফার্স্টেই ইমেলটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে সাথে সাথে দেখো আমাদের যে ইমেল অ্যাকাউন্ট রয়েছে, এই অ্যাকাউন্ট থেকে তোমরা যদি ইমেল দিয়ে একটা জিনিস বলে রাখি যে তোমরা যদি ইমেল দিয়ে কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখো, তাহলে কিন্তু ইমেল দিয়েই কিন্তু সেই ইমেলটা দিয়েই তোমরা ইমেল করো। আর যদি কেউ নাম্বার দিয়ে মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছো, তোমাদের ইমেল দেওয়া নেই, তো সেই ক্ষেত্রে তোমরা যে কোনো একটা পার্সোনালি ইমেল ইউজ করতে পারো। তো আমাদের কাছে আমরা যেমন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটাকে লগ ইন করেছিলাম, তো সেই জন্য আমরা যে কোনো একটা ইমেল দিয়ে পরে ইমেলটা করবো। তো মানে করবো বলতে অলরেডি আমরা করে ফেলেছি, তোমাদেরকে দেখানোর জন্য আমরা আবার এই ভিডিওটা বানানোর জন্য আমরা ইমেলটাতে ঢুকছি। তো ইমেলে যাওয়ার পরে দেখো এখানে আমরা ফার্স্ট যে ইমেলটা রয়েছে সেটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে দেখো তোমার এই ইমেলটা খুলে গেছে, এবং এরপরে যেটা করতে হবে সেটা দেখো নিচের দিকে কম্পোজ লেখা রয়েছে, এই কম্পোজে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো এখানে ফার্স্টে তুমি কাকে পাঠাতে চাইছো ইমেলটা সেটা বলছে। তো সেখানে তোমাকে লিখতে হবে কি support@olx.in। তো এটা হচ্ছে ওএলএক্সের পার্সোনাল মানে কাস্টমার কেয়ারের পার্সোনাল ইমেল। তো এই ইমেলটাতে তোমরা এখানে ক্লিক করে দিলে এই ইমেলটা সেট হয়ে গেল, এবং এই ইমেলটাতে তোমরা তোমাদের মতো করে তোমরা গুছিয়ে ইমেল করতে পারো, অথবা আমরা একটা সাজেস্ট করে দিচ্ছি তোমাদেরকে, সেটাও তোমরা ইমেল করে দিতে পারো। তো সেই জন্য কী করতে হবে, সাবজেক্টে তোমরা লিখতে পারো কি, সাবজেক্টে যে কোনো একটা কিছু আনব্যান লিখে দিতে পারো, শুধু অনলি ফর আমরা এখানে আনব্যান লিখে দিচ্ছি, আনব্যান লিখে দিলাম, আনব্যান মাই অ্যাকাউন্ট এখানে ওএলএক্স অ্যাকাউন্ট করে দাও। সাবজেক্ট আমরা এটা সিলেক্ট করে নিলাম, আনব্যান মাই ওএলএক্স অ্যাকাউন্ট। এবং তারপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ইমেল লিখতে হবে। ইমেলটা কী লিখবো সেটা এখানে আমরা অলরেডি সেট করে রেখেছি, তো তোমরা ডিসপ্লেতে দেখো শো করছে, অথবা আমরা এখানে ইমেল যে করছি সেটাও দেখতে পাবে তোমরা। তো এখানে লিখবো কি ডিয়ার ওএলএক্স টিম প্লিজ আনব্যান মাই ওএলএক্স অ্যাকাউন্ট। তো তোমরা পরিষ্কার এখানে দেখতে পাচ্ছ আমরা কি লিখেছি, ডিয়ার ওএলএক্স টিম প্লিজ আনব্যান মাই ওএলএক্স অ্যাকাউন্ট। তো শুধুমাত্র এটা লিখে তোমাদেরকে কী করতে হবে, এই যে ওপরে অ্যারো চিহ্নটা রয়েছে এখানে তোমরা ক্লিক করলে সাথে সাথে এই মেসেজটা কিন্তু তাদের কাছে গিয়ে পৌঁছে যাবে, এবং খুব বেশি হলে তোমাদেরকে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে তোমরা অ্যাকাউন্টটা যে ব্যান হয়ে গেছিলো সেই ব্যান অ্যাকাউন্টটা আনব্যান করতে পারবে। তো চলো, আই হোপ মানে আমরা ঠিকঠাকভাবে তোমাদেরকে বোঝাতে পেরেছি এবং তোমরা ঠিকঠাকভাবে বুঝতে পেরেছো। তো আজকের মতন শুধুমাত্র এই ওএলএক্সটা আনব্যান করবো কীভাবে সেটাই বলার ছিল, এবং আমার মনে হয়েছিল যে এটা একটা খুব মানে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ওএলএক্স নিয়ে অনেকেই কাজ করে, অনেকেই সেলিংয়ের বিষয়ে ইউজ করে, অনেকে জবের ক্ষেত্রে ইউজ করে, অনেকে জব খুঁজে ওখানে, অনেকে কোনো রিসেলিংয়ের যে সকল প্রসেসগুলো রয়েছে সেগুলো ওখানে ইউটিলাইজ করে। তো এই সকল বিষয়গুলোর জন্য আমরা চিন্তা ভাবনা করেছিলাম ওএলএক্স একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমাদের যেহেতু ব্যান হয়ে গেছে, তো আনব্যানটা কীভাবে করছি সেটা আমরা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি। তো এটাই আমাদের মেন উদ্দেশ্য ছিল আজকে। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। তো আবার আমাদের পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। এরপর থেকে তোমরা প্রত্যেক দিনই প্রায় ভিডিও পাবে, তো চিন্তার কোনো ব্যাপার নেই। তো আমরা আজকের মতন এই ভিডিওটা এখানে শেষ করলাম। তো চলো, আজকের মতন টাটা, বাই বাই, এবং আবার আগামী ভিডিওতে দেখা হচ্ছে।